প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? বাংলা শিক্ষা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়েছি নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 10-এর বই থেকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি। মূল পাঠ্যাংশে যাওয়ার আগে তোমাদের কিছু তথ্য আমি জানিয়ে রাখছি, তাহলে খুব সহজেই তোমরা কবিতাটি বুঝতে পারবে। এই কবিতাটি চিত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরে এই কবিতা সঞ্চয়িতা কাব্য সংকলনে প্রকাশিত হয়েছিল। এই কবিতার প্রেক্ষাপট মূলত আফ্রিকার গল্প নিয়ে। প্রথমে তোমরা দেখতে পাবে যে আফ্রিকার কিভাবে জন্ম হলো, অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন আফ্রিকা যে মহাদেশ সে তা কিভাবে সৃষ্টি হয়েছিল, কবি তার কথা বলেছেন। তারপরে দেখতে পাবে যে সৃষ্টি হওয়ার পরে কি হয়েছিল বা আফ্রিকা নিজেকে কিভাবে সাজিয়ে তুলেছিল তার গল্প এখানে দেওয়া আছে। তার পরবর্তী স্তবকে তোমরা দেখবে যে সৃষ্টি হওয়ার পরে কারা কারা আফ্রিকার মানুষদের উপরে অত্যাচার করেছিল তার গল্প তোমরা দেখতে পাবে, এবং পরবর্তী অংশে কবির করুণ মিনতি যেন তোমরা দেখতে পাবে। তবে প্রথম স্তবকটি শুরু করি চলো। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। এখানে দেখবে কমা দেওয়া আছে, তোমরা এই দাড়ি কমা একটু দেখে পড়বে, তাহলে তোমাদের কবিতাটি বুঝতে সুবিধে হবে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, উদ্ভ্রান্ত শব্দের অর্থ কি? দিশেহারা বা দিক বিদিক শূন্য। কোন যুগে? সেই আদিম যুগে। আদিম যুগে যখন দিশেহারা হয়ে পড়েছিল, কে দিশেহারা হয়ে পড়েছিল? এর উত্তর তোমরা পাবে পরের লাইনে। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টা মানে সৃষ্টিকর্তা বা যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? পৃথিবী যখন যিনি সৃষ্টি করেছেন সেই আদিম যুগের কথা কবি এখানে বলেছেন। নিজের প্রতি অসন্তোষে অর্থাৎ অসন্তুষ্ট হয়ে, সেই আদিম যুগে দিশেহারা হয়ে সৃষ্টিকর্তা যখন কিছু একটা সৃষ্টি করছেন কিন্তু তিনি নিজের কাজে ঠিক যেন সন্তুষ্ট নন, মানে নিজের কাজটাই তার যেন পছন্দ হচ্ছিল না। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, মানে তিনি নতুন করে যেটা কোনো কিছু একটা সৃষ্টি করতে চাইছেন বা নতুন করে কোনো কিছু তৈরি করতে চাইছেন, তিনি নিজেই সেই নতুন করে তৈরি করা জিনিসটিকে বারবার বিধ্বস্ত করছিলেন। বিধ্বস্ত অর্থাৎ ধ্বংস করছিলেন বা ভেঙে ফেলছিলেন। মানে যিনি পৃথিবী সৃষ্টি করেছিলেন তিনি নতুন করে একটা কিছু তৈরি করতে চাইছিলেন, কিন্তু তার তৈরি করা জিনিসটা যেন তার নিজেরই পছন্দ হচ্ছিল না, তাই তিনি বারবার সেটিকে ভেঙে ফেলছিলেন। একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি যে তুমি হয়তো কোনো মাটির ঘর তৈরি করার চেষ্টা করছো, এবং তৈরি করার সময় তুমি বুঝতে পারছো যে ঘরটা তুমি ঠিক যেমনভাবে তৈরি করতে চাইছো তোমার মনের মতো করে, সেরকম ভাবে যেন তুমি তৈরি করতে পারছো না, এবং তুমি যেহেতু তোমার নিজেরই পছন্দ হচ্ছে না, তুমি সেই ঘরটিকে বারবার যেন ভেঙে দিচ্ছ। কবি এই 3টে লাইনের মধ্যে দিয়ে এটাই বোঝাতে চেয়েছিল। এবার কি হয়েছে তার পরের ঘটনা দেখো, পরের লাইনে যাই। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি, এই যে কিছু কিছু শব্দ আছে একটু জটিল মনে হতে পারে তোমাদের, এই শব্দের শব্দার্থগুলো মানেগুলো তোমরা পাশে পাশে লিখে নেবে, তাহলে তোমরা কবিতা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে চলো পরের লাইনে যাই। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। তার সেই অধৈর্যে, ওই যে তিনি বারবার কিছু একটা সৃষ্টি করতে চাইছেন, কিছু একটা তৈরি করতে চাইছেন, আবার নিজেই তিনি সেটাকে ভেঙে দিচ্ছেন, সেই তিনি অধৈর্য হয়ে পড়েছিলেন, মানে তিনি ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। অনেকক্ষণ থেকে তিনি চেষ্টা করছেন কিছু একটা তৈরি করার, তিনি তৈরি করতে পারছেন না, তিনি তার ধৈর্য হারিয়ে ফেলেছিলেন ঘন ঘন মাথা নাড়ার দিনে, মানে অধৈর্য হয়ে গিয়ে বারবার নিজেই যেন মাথা নাড়ছেন যে এতবার করছি হচ্ছে না, না হচ্ছে না, না হচ্ছে না, দিয়ে তিনি নিজেই সেটাকে ভেঙে ফেলছেন। তখন কি হয়েছিল ওই দিনটায়? রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র অর্থাৎ প্রকৃত অর্থে রুদ্র মানে শিবকে বোঝানো হয়, কিন্তু এই কবিতায় রুদ্র মানে ভয়ঙ্কর,
এখানে ভয়ঙ্করকে বোঝানো হয়েছে। এবার সমুদ্রকে ভয়ঙ্কর কেন বলেছে? কারণ সমুদ্রে বিশালাকার ঢেউ আমরা দেখতে পাই, তাই জন্য সমুদ্রকে ভয়ঙ্কর বলা হয়েছে। সমুদ্রের বাহু, বাহু মানে হচ্ছে হাত, কিন্তু এখানে সমুদ্রের তো আর হাত পা নেই, তাই সমুদ্রের ঢেউকে বোঝানো হয়েছে। রুদ্র, সমুদ্রে যখন সুনামি হয় তখন কি হয়, সমুদ্রের ঢেউটা তো অনেকটা বড় হয়ে যায়, বা কোনো ঝড় হয়, তোমরা দেখবে যে ঝড়ের সময় সমুদ্র উতাল পাতাল করে, সেই সময়ের কথা বা সেই দৃশ্যের কথা তিনি এখানে যেন তুলে ধরতে চেয়েছেন। সেই রুদ্র, সমুদ্র যখন তাণ্ডব নাচ করছে, রুদ্রের মতন হয়ে গেছে, হ্যাঁ, তার যে সমুদ্রের যে বাহু অর্থাৎ সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউ কি করলো, প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী অর্থাৎ পূর্ব দিক, আর ধরিত্রী মানে পৃথিবী, তাহলে পৃথিবীর পূর্ব দিক থেকে, পূর্ব দিকের বুকের থেকে, পৃথিবীর যে বুক পূর্ব দিকে ছিল সেখান থেকে কি করলো, তার বুক থেকে যেন টেনে নিয়ে চলে গেল, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে অর্থাৎ আফ্রিকা মহাদেশকে। সেই সময় যেই দিন কবি কিছু মানে সৃষ্টিকর্তা কিছু একটা তৈরি করতে চাইছিলেন সেই আদিম যুগে, তখন কি করলো, উত্তাল পাতাল সমুদ্রের ঢেউ যেন পৃথিবীর পূর্ব দিক থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে চলে গেল, ছিনিয়ে নিয়ে গিয়ে তোমাকে আলাদা একটি দেশে পরিণত করলো। কাকে? আফ্রিকাকে, আফ্রিকা মহাদেশকে যেন আলাদা একটি দেশে তোমাকে পরিণত করলো। তার পরের লাইনে দেখো, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। বাঁধলে অর্থাৎ বেঁধে ফেললো, এটা কিন্তু দড়ি দিয়ে বাঁধা বোঝানো হয়নি, এটা কি দিয়ে বাঁধা তোমাদেরকে বাকিটুকু পড়ে বুঝিয়ে দিচ্ছি। বাঁধলে তোমাকে, কাকে? আফ্রিকা মহাদেশকে বাঁধলো, কি দিয়ে বাঁধলো? বনস্পতির নিবিড় পাহারায়। বনস্পতি অর্থাৎ বনের যে পতি, বনের পতি কারা? বড় বড় যেসব গাছ থাকে সে গাছকে বনের পতি বলা হয়। তাহলে আফ্রিকা মহাদেশ সাধারণত একটি জঙ্গলময় মহাদেশ, তোমরা ভূগোলে এটা পড়ে থাকবে যে আফ্রিকা জঙ্গলময় মহাদেশ, তাই জন্য বলা হয়েছে বনস্পতির, বনের পতির বা বনের যে বড় বড় গাছ তার নিবিড় পাহারায়। নিবিড় মানে একদম ঘন বোঝানো যায়, ঘন, সেই বড় বড় গাছের ঘন পাহারায়, মানে এত বড় বড় গাছ সেখানে আছে, বা এত ঘন গাছ, এত ঘন বন আছে, যেন দেখলে, সাধারণভাবে দেখলে মনে হবে যে সেই বনস্পতি বন যেন আফ্রিকা মহাদেশকে পাহারা দিয়ে রেখেছে। পাহারা দেওয়া অর্থাৎ কি, চারিদিকটা তুমি যখন কোনো কিছুকে পাহারা দিতে চাইবে, তোমার বাড়ি হোক, তোমার বাড়ির চারপাশেই হয়তো প্রাচীর দেওয়া হলো, তাহলে যাতে তোমার বাড়িটার কোনো ক্ষতি না হয়, এত বড় বড় সেখানে গাছ রয়েছে, যেন মনে হচ্ছে আফ্রিকা মহাদেশকে যেন বনস্পতি, যে গাছেরা পাহারা দিচ্ছে। কৃপণ আলোর অন্তঃপুরে, কৃপণ আলোর অন্তঃপুরে অর্থাৎ সেই, কৃপণ মানে কিপ্টে, আলোর অন্তঃপুর মানে, অন্তঃপুর বলতে ভেতর বোঝানো হয়। বাড়ির অন্দরমহল কাকে বলে? বাড়ির ভেতরের দিকটাকে বাড়ির অন্দরমহল বলা হয়। তা কৃপণ আলোর অন্তঃপুরে সেই যে বনের পাহারা, সেই যে ঘন জঙ্গল, সেখানে আলো এতটাই কম যায় যে আলোকে এখানে কবি কিপ্টে বলেছেন, মানে সূর্যও যেন আলো দিতে কিপটেমি করে। সেই অন্তঃপুরে, সেই ভেতরে, ঘন বনের ভেতরে যে মহাদেশ রয়েছে, সেই মহাদেশে বা সেই ঘন বনে এতটাই আলো কম যায় যে তিনি বলেছেন যে অন্তঃপুরে যেন আলো প্রবেশই করে না, সূর্যও যেন আলো দিতে সেখানে কিপটেমি করে। তাহলে বোঝা গেল, আশা করি তোমরা প্রথম স্তবকটি ভালো মতোই বুঝতে পেরেছ। আমি আবারও সহজ ভাষায় তোমাদের বলে দিচ্ছি। সেই আদিম যুগে যখন সৃষ্টিকর্তা, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কিছু একটা নতুন কিছু একটা সৃষ্টি করতে চাইছিলেন, কিন্তু তিনি বারবার যেন সেই সৃষ্টি, তার নিজের সৃষ্টি, নিজের চেষ্টা, নিজের তৈরি জিনিস যেন তিনি বারবার নিজেই ভেঙে দিচ্ছিলেন। কেন? কারণ তিনি নিজেই অসন্তুষ্ট ছিলেন, তিনি যেন নিজের কাজে সন্তুষ্টি পাচ্ছিলেন না, সেই কারণে বারবার ভেঙে দিচ্ছিলেন, বারবার মাথা নাড়ছিলেন। ঠিক সেই সময় কি ঘটলো? ঠিক সেই সময় সমুদ্রের রুদ্র রূপ, সমুদ্রের ঢেউ যেন তার কাছ থেকে, সৃষ্টিকর্তার কাছ থেকে, পৃথিবীর বুক থেকে যেন ছিনিয়ে নিয়ে গেল। কাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকাকে, আফ্রিকা মহাদেশকে। এবং সে নিজেই
যেন চারিদিকে একটি গভীর বনের পাহারায় আফ্রিকাকে বেঁধে ফেললো, আফ্রিকাকে আটকে রাখলো। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো পরের স্তবকে যাই। সৃষ্টি হওয়ার পরে আফ্রিকা নিজেকে কেমন ভাবে সাজালো সেই রূপ বা সেই ছবি তোমরা পরের স্তবকে দেখতে পাবে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। নিভৃত অবকাশে অর্থাৎ নিভৃত মানে চুপচাপে বা আড়ালে। হ্যাঁ, তুমি আড়ালে অবকাশে তোমার অবসর সময়ে তুমি কি করেছিলে? সেখানে যখন তোমাকে সেখান থেকে কেড়ে নিয়ে চলে গেল সমুদ্র, তোমাকে অন্য রকম একটি রূপ দিল, অন্য জায়গায় তোমাকে স্থাপন করলো, তখন তুমি কি করেছিলে? সেখানে সবার চোখের আড়ালে তুমি অবসর সময়ে সংগ্রহ করেছিলে, মানে নিজের কাছে জোগাড় করেছিলে। কি জোগাড় করেছিলে? দুর্গমের রহস্য, মানে যেখানে গমন করা যায় না, যেই জায়গায় গমন করা সহজ নয়, সেটাই আমরা দুর্গম বলে জানি। দুর্গমের রহস্য, সেই যে রহস্যময় করে তুলেছিলে তুমি নিজেকে, সেই জঙ্গলকে। অবসর সময়ে তুমি নিজেকে যেন রহস্যময় করে তুলেছিলে, যেখানে সহজে কেউ যেতে পারে না। আর কি কি করেছিলে? চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। তুমি যেন চিনে নিয়েছিলে যে জলস্থল অর্থাৎ জলের, স্থলের এবং আকাশের দুর্বোধ, যা সহজে বোঝা যায় না, দুর্বোধ যা কেউ বুঝতে পারে না, সেই দুর্বোধ সংকেত কি কি সংকেত দিচ্ছে, জল কি সংকেত দিচ্ছে, আকাশ কি সংকেত দিচ্ছে এবং স্থল কি সংকেত দিচ্ছে, সেই সংকেত যেন তুমি বুঝে নিয়েছিলে, চিনে নিয়েছিলে, নিজেকে নতুন রূপে তুমি চিনতে শুরু করেছিলে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, প্রকৃতির অর্থাৎ প্রকৃতির যে দৃষ্টি অতীত, যা চোখে দেখা যায় না, সাধারণভাবে যা চোখে দেখা যায় না, প্রকৃতির সেই জাদুকে তুমি যেন সেই জাদু যেন তোমার মন্ত্র জাগাচ্ছিল, তোমাকে যেন মন্ত্র শেখাচ্ছিল বা তোমাকে চিনতে শিখিয়েছিল তোমার চেতনাতীত মনে, তোমার অবচেতন মনে। চেতনাতীত অর্থাৎ অবচেতন মনে। আমাদের মানুষের একটা হয় সচেতন মন, আর একটি হয় অবচেতন মন। কারণ আমরা সব সময় কি অনেক সময় হয় দেখবে যে তুমি হয়তো বাড়িতে বসে আছো, মনে মনে তুমি ভাবছো যে তুমি এই জায়গায় ঘুরতে গেছো, আমি এই জায়গায় ঘুরতে গেলাম, এটা খেলাম। এইগুলো হচ্ছে আমাদের অবচেতন মনের কাজ। মানে আমরা বসে আছি, আমরা কিন্তু সেই জায়গায় যেতে পারিনি, আমরা বসে আছি আমার নিজের জায়গায়, অথচ মনে মনে কোথাও যেন আমি চারিদিকটা ঘুরে ফেললাম, ঘুরে দেখে আসলাম। এটাকেই বলা হয় অবচেতন মন। মন কিন্তু সব সময় কাজ করে চলেছে, মন কিন্তু কোনো সময় স্থির নেই। অবচেতন মনে সারাক্ষণ কিছু না কিছু মনের মধ্যেই যেন চলতেই থাকে। এই কবিতায় বা এইখানে তিনি কবি আফ্রিকাকে ঠিক এইভাবে তুলনা করেছেন। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, প্রকৃতির এমন কিছু দৃষ্টি অতীত বা চোখে দেখা যায় না এমন কিছু আছে, জাদু মন্ত্র আছে, যা তোমার অবচেতন মনকে যেন জাগিয়ে তুলছে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। তুমি বিদ্রুপ করেছো, বিদ্রুপ অর্থাৎ ঠাট্টা তামাশা, তুমি ঠাট্টা তামাশা করেছো ভীষণকে, ভীষণকে মানে ভয়ঙ্করকে। কি করে তুমি ভয়ঙ্করকে ঠাট্টা তামাশা করেছো? বিরূপের ছদ্মবেশে। বিরূপ শব্দের অর্থও কিন্তু ভয়ঙ্কর। তুমি নিজে এক ভয়ঙ্কর ছদ্মবেশ ধারণ করে, নিজে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে তুমি যেন ভয়কেই ভয় পাইয়েছো। মানে তোমাকে যখন কেড়ে নিয়ে চলে আসা হলো, তুমি যখন সবকিছু চিনতে শুরু করলে, জল স্থল আকাশ সবকিছু সংকেত তুমি যখন বুঝতে শুরু করলে, তখন তুমি নিজেকে এমন ভাবে গড়ে তুললে যে যাদেরকে তুমি ভয় করতে, এখন তারাই তোমাকে ভয় পাচ্ছে। বোঝা গেছে? পরের লাইনে যাই। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, শঙ্কা অর্থাৎ ভয়। তুমি ভয়কেই হার মানাতে চাইছিলে। কি করে? আপনাকে উগ্র করে, উগ্র মানে তীব্র করে, রাগী করে, প্রচণ্ড রুদ্র রূপ ধারণ করে। আপনাকে অর্থাৎ নিজেকে, নিজেকে তীব্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়। বিভীষিকা অর্থাৎ অন্ধকার, বা যা সব ঠিক ঝাপসা বলা যেতে পারে, যা পরিষ্কারভাবে দেখা যায় না, সেটাই
বিভীষিকা। তা বিভীষিকার প্রচণ্ড মহিমায় ঠিক এতটা সেই সব মানে ঝাপসা হয়ে উঠেছিল যে তুমি নিজেই উগ্র রূপ ধারণ করে ভয়কে যেন হার মানাতে চেয়েছিলে তাণ্ডবের দুন্দুভি নিনাদে। তাণ্ডব অর্থাৎ প্রলয়, এখানেও আবারও শিবের সাথে তুলনা করা হয়েছে। শিব যে তাণ্ডব নৃত্য করেছেন বা আমরা জানি প্রচলিত আছে যে শিব তাণ্ডব নৃত্য করেছেন, সেই তাণ্ডবের কথা এখানে বলা হয়েছে দুন্দুভি নিনাদ অর্থাৎ দামামা জাতীয় বাদ্যযন্ত্র। দামামা মানে বড় বড় ঢোল টাইপের বাদ্যযন্ত্রকে এখানে বোঝানো হয়েছে। তাণ্ডবের দুন্দুভি নিনাদে কথাটির প্রকৃত অর্থ প্রলয়ের সময় যে বড় বাদ্যযন্ত্র বাজানো হয়েছিল তার কথা এখানে। সেই যে প্রলয়ে তোমাকে ছিনিয়ে নিয়ে আসলো সেই দামামার আওয়াজে তুমি যেন নতুন রূপে নিজেকে সৃষ্টি করেছিলে। কি করে? নিজেকে এতটাই তীব্র করেছিলে, এতটাই উগ্র করেছিলে যে ভয়ও যেন তোমাকে ভয় পাচ্ছিল। বোঝা গেল? এইটুকুই পড়াচ্ছি। এই কবিতাটি একটু মনে হতে পারে যে জটিল, কিন্তু মোটেও জটিল নয়। তা এইটুকুই পড়ালাম আজকে। এইটুকু তোমরা ভালো করে পড়বে, তাহলে দেখবে তোমরা খুব সহজেই কবিতা বুঝতে পারবে। পরের অংশটুকু পরবর্তী ভিডিওতে আসবে। এইটুকু তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।